আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও ভুল কথাবার্তা কোনো মিস্টেক হলে সবার কাছে ক্ষমা প্রার্থী। ভুল হলে ক্ষমা করে দিবেন। আজকে আমার ছেলেকে নিয়ে ফার্স্ট আমি মার্কেটে যাচ্ছি। সেই হিসাবে ভাবলাম যে ছেলের স্মৃতি করে রেখে দিই, আর আল্লাহ বাসায় রাখলে যখন ছেলে বড় হবে ছেলেকে দেখাবো যে বাবা তোমার প্রথম মার্কেটে যাওয়ার ভিডিও এটা, বা আল্লাহ আমার হায়াত রাখলে আমি দেখাবো, আর হায়াত না রাখলে ছেলে কোনো না কোনো একদিন এই ভিডিওগুলো দেখবে আর মায়ের কথা স্মরণ রাখবে যে মা তার জন্য কত পাগল ছিল। হ্যাঁ, আবার বলে রাখছি যে আমার বাবা আমার ছেলে যার কোলে, ওর আন্টির কোলে, আমার কোলে না, আমার ছেলে আন্টির কোলে করে যাচ্ছে, খালামনের কোলে। তো আজকে আমার ছেলেকে নিয়ে কিছু কথা, বা অনেক দিন ধরে ভাবলাম যে আমার পূর্ণতার কিছু কথা বা পাওয়া, যে আমার সবাই অনেকেই এই যে নেট জগতে কেউই জানে না যে আমি মা হয়েছি কয় বছর পরে বা মা কখন হলাম। আর নেট জগৎ ছাড়া যেখানে বসবাস করছি সবাই জানি কত বছর পর আমি আমার ছেলেকে পেয়েছি। আল্লাহর দরবারে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দান করছে। আমি মনে করি আমার শুধু আল্লাহর নিয়ামত, আল্লাহ নিজ হাতে আমাকে আমার সন্তানকে দান করছে। আমি বিয়ের 7 বছর পরে আমার সন্তানের মা হয়েছি। আমি 7টা বছর আমি হাজার ডাক্তার, হাজার কবিরাজ, হাজার চিকিৎসা করার পরও আমি সন্তানের মা হতে পারিনি, মা হইনি। আমার হাজবেন্ড বলা ভালো যে উনি প্রবাসী, যখন আসতো তখন উনি দেশে আসার আগে ডাক্তার দেখাইতাম, বা পাশাপাশি যে কবিরে যে কোনো ওষুধ খাওয়া দরকার হলেও তাও খাইতাম, কিন্তু ভাগ্য ছিল না, সন্তান হয়নি। যাক, যখন একদম নিজে হার মেনে গেলাম আল্লাহর দরবারে, বললাম যে আল্লাহ আর কোনো ওষুধ খাবো না, ডাক্তারও দেখাবো না, তুমি হয় আমাকে দুনিয়ায় সন্তান নিয়ে বাঁচার মতো তৌফিক দান করো, নাহলে আমাকে তোমার দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও। কারণ সন্তানবিহীন দুনিয়াতে বেঁচে থাকা যে কতটা কঠিন, যেসব যেসব মেয়েরা বা যেসব নারীরা এখনও মা হতে পারেনি তারাই বুঝে এই যন্ত্রণা কি, এই যন্ত্রণা কতটা তীব্র। আর পাশাপাশি ওই সন্তান আবার বলছি যে এখানে মাছ যাওয়ার পথে মাছওয়ালা দেখলাম দেশি কই মাছ আছে, তাই চিন্তা করলাম যে কিছু কই মাছ কিনে রাখি বাসায় নিয়ে যেয়ে খাওয়ার জন্য আর কি। এই জন্য কিছু কই মাছ কিনে রাখলাম, বাসায় নিয়ে গেলাম যাওয়ার পথে কিনে আর কি। তারপরে বলছি যে ছেলেকে নিয়ে কথা, ছেলে আল্লাহ আমাকে দান করছে, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহকে বললাম যে আল্লাহ, অনেকে তো কন্যা সন্তান অবহেলা করে, আমি কখনো বলিনি যে আল্লাহ তুমি আমাকে ছেলেই দান করো। আমি বলছি আল্লাহ তুমি তো আমার সন্তানই দেওয়া নাই, তাহলে আমার কাছে ছেলে হোক মেয়ে হোক, যে সন্তানই আমার কোলে আসবে ওটাই আমার দুনিয়া, ওটাই আমার সব কিছু। আমার সন্তান ছাড়া আমি তো বেঁচে থাকার স্বপ্নে কল্পনা আনতে পারি না। অনেক ওষুধ খাওয়ার পরে যে বললাম যে সন্তান আমার হতে পারে নাই, তখন আল্লাহকে বললাম যে আল্লাহ কি বললে তুমি আমার সন্তান দান করবা। আশেপাশে মানুষের যন্ত্রণা, মানুষের কথা, কটু কথা, যন্ত্রণায় নিজের ভিতরে যে একটা যন্ত্রণা আছে যে আমি মা হতে পারিনি, আমি মা হচ্ছি না, কেন হচ্ছি না। ডাক্তারে বারবার বললো সমস্যা নাই, কিন্তু সমস্যা নেই, তবু মা হচ্ছি না। এই যন্ত্রণা যে কত গভীর, পাশাপাশি মানুষেরও কটু কথা শোনা। যাক, এক সময় আল্লাহকে বললাম, আল্লাহকে তো সবসময় বলি, একসময় না যে সব সময় যে আল্লাহ তুমি আমার সন্তান দাও। বিয়ের প্রথম বছর এতটা সন্তান হয় নাই বা হবে এরকম মাথার মধ্যে ছিল যে আজ এখন হয় না, কি হচ্ছে পরে হবে। যাক, তখন এত কষ্ট লাগে নাই। পরবর্তীতে যখন আমার হাজব্যান্ড আসার পরে আবার সন্তান হলো না,
5টা বছর চলে যাচ্ছে বিয়ের। আল্লাহ, বিয়ের 5টা বছর চলে যাচ্ছে, আমি মা হচ্ছি না। তখন আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে চাইলাম, যতটুকু সম্ভব ইবাদত করলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ, আমি সন্তান গর্ভে আসলে আমি আমার সন্তানকে গর্ভে নিয়ে আল্লাহর রাস্তায় 1000 রাকাত নফল নামাজ পড়ে দেব। আমার কষ্ট হোক, আমি পড়বো, আমি এক কদম সরাসরি পড়বো। যতটুকু আমল করার দরকার আমি আমল করার চেষ্টা করছি। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমি রাব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়াটা আমি 5 ওয়াক্ত নামাজের পর 40 বার করে নিয়ম করে পড়ছি। আর আল আউয়ালু 40 বার করে পড়ছি। পাশাপাশি আস্তাগফিরুল্লাহ যত সম্ভব, যে নিজের কাজে কর্মে প্রিয় মনে হলে, আমরা হয়েছি এখন এই যুগের মানুষ যে কাজকর্ম পাশাপাশি গান আসে, কিন্তু তখন চিন্তা ছিল না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ জানে এবার আমাকে সন্তান দান করা, আমি আল্লাহ জানে আমার এই সন্তান নিয়ামত হিসেবে আমি তারা আমার বুকে পাই। যাক, সব কিছু আমল করার পাশাপাশি আমি আমার সন্তানকে আমার বুকে পেলাম। আর সন্তান হওয়ার সুখবর আমি পেলাম। পাওয়ার পর নিয়ত করছি আল্লাহ দরবারে, সবগুলো পালন করার চেষ্টা করছি। এবার আল্লাহ কবুল করার মালিক। যেগুলো বলার কারণ হলো যে যারা মা হচ্ছেন না, মা হওয়ার জন্য আমার মতো দিবেনি সে কান্নাকাটি করতেছেন, তাদেরকে বলছি যে আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আল্লাহকে আমি বলছি যে আল্লাহ, তুমি আমাকে সন্তান দিবা, আমি বিশ্বাস এটাই করি। হ্যাঁ, আল্লাহ আমাকে সন্তান দিছে, আমি বিশ্বাস রাখছি। আর বিশ্বাস করেন, আল্লাহর উপরে যদি গভীর বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন আমি মা হব, আমি সন্তানের মা হবো, আল্লাহ আমাকে সন্তান দিবে, আল্লাহ দিবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবে না। আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ কাউকেই খালি হাতে ফিরায় না। সবাই ভালো থাকবেন। চলে আসলাম